আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। আজকের ভিডিওটা রান্না দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। সবাই আপনাদের এই ছোট বোনটাকে সাপোর্ট করবেন, যেহেতু আপনাদের এই বোনটা এখন আর আগের মতো ভিডিও করতে পারে না। যতটুকু পারি অতটুকুই করি। জানি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে না। আগে তো কাজ শেয়ার করতাম বা রান্না বান্না শেয়ার করতাম, রুমের কাজ বাজ দেখাতাম, এখন তো সেটাও পারি না। তার জন্য বললাম সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন, কেউ আমাকে ভুলে যাবেন না। আপনাদের এই ছোট বোনটাকে আপনারা কেউ ভুলে যাবেন না। আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমিও একদিন এগিয়ে যেতে পারবো। সবার সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। হয়তোবা আমি এখন আপনাদের ভিডিওতে কমেন্ট করতে পারছি না বা ইমোজি দিয়ে ভিডিওটা দেখা শুরু করি, তার জন্য বললাম আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাকে সাপোর্ট করব। আর দেখুন, মাছ রান্না করে নিচ্ছিলাম। প্রথমে আমি পোয়া মাছটা ভেজে নিয়েছিলাম, তারপরে পোয়া মাছ ভাজার পরে আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু আমি পোয়া মাছ রান্না করে নেব। আমি সম্পূর্ণ মশলা দিয়ে কিন্তু আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন, আলুটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কাঁচা পাকনা যে টমেটোটা ছিল, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে কষিয়ে নিলে না আমার কাছে তরকারিটা খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি এভাবেই রান্না করি। আর বন্ধুরা দেখুন, তরকারিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে আমার। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তবে টমেটোটা কিন্তু একবারে আমি গলিয়ে ফেলিনি। এরপর যে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরায় দিয়েছি মাছটা। মাছটা যখন দিয়েছিলাম তখন আর ক্যামেরা করতে মনে ছিল না। আর দেখুন বন্ধুরা, তরকারি কালারটা দেখুন। আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা উঠিয়ে ফেলবো, আর বেশিক্ষণ আমি চুলার উপরে রাখবো না। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, বাইরে বাইরে শব্দও থাকতে পারে, যে কোনো শব্দই থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এখন আমি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, কথা রেকর্ডিং করছি। কথা রেকর্ডিং করতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। আর দেখুন, কুমড়ার বালকা কিন্তু সিদ্ধ করে নিচ্ছিলাম। কুমড়ার বালকাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম। তরকারি রান্না করার সময় দেখিয়েছিলাম, নামানোর পরে দেখুন বন্ধুরা, তরকারি কালারটা কীরকম এসেছে। তরকারি কালারটা দেখলেই বুঝতে পারবেন। আর সাথে কিন্তু কুমড়ার বালকা বা কুমড়ার চিলকা বলতে পারেন, ভর্তা করা হয়েছে। আমার কাছে না কুমড়ার বালকা ভর্তা বা যে কোনো ভর্তাই খেতে ভালো লাগে, তার জন্য ভর্তাটা করে নিয়েছে। আর দেখুন বন্ধুরা, ভর্তাটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। ভর্তাটা কিন্তু পাটায় বেটে তারপরে কিন্তু তৈরি করা হয়েছে। আর পাটায় বেটে কিন্তু ভর্তা তৈরি করলে খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য বললাম। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন, মিক্সিতে ভর্তাটা তৈরি করে